নমস্কার। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। মানে ভালো আমাদের থাকতেই হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো দেখো, অনেকগুলো দিন আমরা লকডাউন পিরিয়ডসে কাটিয়ে এসেছি। এখন আনলক হচ্ছে, আবার মাঝে মধ্যে লকডাউনটা হচ্ছে। যেহেতু আমাদের করোনার সঙ্গে লড়তে হচ্ছে, সেই জন্য এগুলো আমাদের মেনে নিতে হচ্ছে। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা কোথাও বোধহয় মানসিকভাবে আস্তে আস্তে হার মানছি। এবং যেটার থেকে কি হচ্ছে, আমাদের ফ্যামিলিতেও হয়তো প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ বেশ ভালো, তুমি আমি আমি তুমি পারমিটেশন কম্বিনেশন এরকম করে কেটেছে। কিন্তু দিনের পর দিন যখন আমাদের থাকতে হচ্ছে, তখন কোথাও বোধহয় অশান্তি তৈরি হচ্ছে। এবং যদি সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স নেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে যে এই ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু প্রচুর পরিমাণে এই সময় বেড়ে গেছে। তো আমরা যদি আমাদের শহরকেই ধরি, সেখানে আমাদের ফ্যামিলি, আমরা কি চাইবো? আমরা ভালো থাকি। তো আগেও ছিল এবং এখন কিছুটা আরও বেড়েছে ডোমেস্টিক ভায়োলেন্স। তো সেখান থেকে আমরা কি করতে পারি? মানে আমরা সাধারণ মানুষ, আমরা অনেক সময় তো বুঝেই উঠতে পারি না যে আমাদের কি স্টেপস নেওয়া উচিত। তো সেই জন্য চলো আজকে আমরা সুপ্রিয় স্যারকে অনেক কষ্ট করে পেয়েছি, আমরা একটু আইনত আমরা কি করতে পারি, কি স্টেপস নিতে পারি, সেগুলো একটু জেনে নিই। যেরকম তার মধ্যে আমি স্যারের কাছ থেকে জানতে চাইবো, ডোমেস্টিক ভায়োলেন্স বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি, সেখানে আমাদের কি স্টেপস, মানে আমরা কিভাবে আইনের পথে যাব। তা আমাদের কি আগে পুলিশের কাছে যেতে হবে, না আগে অ্যাডভোকেটের কাছে যেতে হবে? এবং তার বাইরেও যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে, আমরা মেয়েরা অনেক সময়তেই আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের কোনোভাবে সরকার থেকে বা কোর্ট থেকে কোনোভাবে আমরা সাহায্য পেতে পারি কিনা, ইন ডিটেল আমরা চলো আমাদের মতো করে স্যার আমাদের দেখি কতটা আমাদের বুঝিয়ে দিতে পারে। আমি সুপ্রিয় রায়চৌধুরী, অ্যাডভোকেট, আলিপুর জজ কোর্টে প্র্যাকটিস করি। স্যার, ডোমেস্টিক ভায়োলেন্স বলতে এক কথায় আমরা কি বুঝবো? ডোমেস্টিক ভায়োলেন্স সেটা মানে যেটা সাধারণত সব ঘরে ঘরে যেগুলো হয়, গার্হস্থ্য অত্যাচার যেটা বলা হয়, এটা পুরুষতান্ত্রিক সমাজে সারা পৃথিবীতেই আছে, চিরকালই আছে। কিন্তু বর্তমানে ওইটা রোধ করার জন্য এটা আমরা সবাই মেনে নিয়েছি, সমাজ মেনে নিয়েছে যে মহিলাদের এই ধরনের অত্যাচার থেকে, যেটা পরিবারের মধ্যে হয়, তার থেকে রক্ষা করা কিন্তু সমাজের কর্তব্য। তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন হয়েছে। কিন্তু এর এর আগে ছিল যেমন, যদি কোনো স্ত্রী তার স্বামীর এগেনস্টে কোনো কিছু করতে চাইতো, তাহলে একটা আইন আছে আমাদের, ছিল আগে, এখনও আছে, 498A। কিন্তু তার কিছু লিমিটেশন ছিল, তাতে সব কিছু পাওয়া যেত না। তারপরে এখন সমস্ত ব্যাপারটা কভার করে ওই নতুন একটা আইন প্রণয়ন করা হয়েছে, সেটার নাম প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। এটা এটা 2005 সালের আইন, 2006 সালে বোধহয় ইমপ্লিমেন্ট হয়েছে। এই আইনে মোটামুটি সব রকম সিভিল, ক্রিমিনাল যেটা ছিল সেটা আছে, তার সঙ্গে সিভিলের অনেকটা পার্ট জোড়া আছে। যদি মামলাটা হয়, এই কমপ্লেনগুলো হয়, সাধারণত হয় পুলিশকে জানাতে হয়, পুলিশে কমপ্লেন করলে এটা হতে পারে, স্টার্ট হতে পারে। প্রোটেকশন অফিসার আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে সব স্টেট গভর্নমেন্ট কিছু প্রোটেকশন অফিসার অ্যাপয়েন্ট করেছে। সেই প্রোটেকশন অফিসারের কাছে বললে তাকে বলতে পারে যে কেউ, আর তাহলে আর তা না হলে একে বলতে হবে, ম্যাজিস্ট্রেটকে গিয়ে বলতে হবে। ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করলে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রসিডিংস শুরু হয়। ম্যাজিস্ট্রেট তাতে এই প্রসিডিংসে সব কিছুই যাওয়া যায়, যেমন থাকার জন্য জায়গা, শেয়ার্ড এই যদি রেসিডেন্স হয় সেখানে থাকার ব্যবস্থা, তারপরে যেটা মেনটেনেন্স পাওয়া যায় নিজের এবং বাচ্চার, আর তাছাড়াও সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে, এইখানে কিন্তু নিজের আর স্বামী ছাড়াও
পরিবারের অন্য কারোর বিরুদ্ধেও করা যায়। যেমন অনেক সময় তো হয়, আমাদের তো দেশে এখনো অনেক জয়েন্ট ফ্যামিলি আছে, অনেকে আছে সব একসঙ্গে থাকে, ধরুন মা, অবিবাহিত দিদি কিংবা অবিবাহিত পিসি, যারা আমাদের সঙ্গে থাকেন আর কি, তাদেরও যদি কোনোভাবে অত্যাচার করা হয়, তারাও কমপ্লেন করতে পারে। এটা পেরিফেরিটা অনেক বড়, সব ধরনের মহিলাদের এই বাড়িতে যদি কোনো রকমভাবে অত্যাচারিত হয়, সেই অত্যাচারটা সবসময় শারীরিক হতে হবে এমন কোনো কথা নেই, এটা মানসিকও হতে পারে, আর্থিক হতে পারে। যদি এমন কিছু করলো যে তাতে তাদের রেপুটেশন খারাপ হচ্ছে, সেটাও হতে পারে। তো সেইগুলো পুরোটাই এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে মানে সেই তার রিলিফটা পাওয়া যাবে। এই একটা ওই পুরোটা কভার করেছে। আর একটা হচ্ছে, এটা যেহেতু ম্যাজিস্ট্রেট কোর্টে করতে হয়, কাজেই একটু তাড়াতাড়ি হয়, যদিও সব আইনগুলো বলা আছে 2 মাসের মধ্যে ডিসপোজ অফ করতে হবে, কিন্তু আমাদের দেশে কোর্টের উপর যা প্রেশার, তাতে হয় না, পেরে ওঠেন না হাকিমরা। সেক্ষেত্রেও এখানে একটু তাড়াতাড়ি রিলিফটা পাওয়া যায়। এখানে এই এই আইনে প্রথমেই সরকার একজন প্রোটেকশন অফিসার ঠিক করে দেন, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড। শেল্টার হোম আছে, কেউ যদি ধরুন থাকার জায়গা নেই, তাকে থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে করে দিতে পারে। আর্থিক চিকিৎসা যদি দরকার হয়, চিকিৎসা ব্যবস্থা করে দেবেন প্রোটেকশন অফিসার সঙ্গে সঙ্গে। আর আর্থিক অনুদান, অনুদান মানে অনুদান না, আর্থিক সাহায্য যদি চায় কেউ, সেটারও মানে সঙ্গে সঙ্গে ওটা কি বলে, ইন্টারিম রিলিফ দেওয়ার ক্ষমতা কোর্টের আছে। এগুলো সবটাই 2 মাসের মধ্যে করার কথা। আর এছাড়া ডোমেস্টিক আর একটা জিনিস আমাদের দেশের আইনে আছে, যদি কেউ কোনোভাবে ধরুন এর খরচা মানে বহন করা সম্ভব না হয় কোনো মহিলার পক্ষে, সেক্ষেত্রে বললে পরে ওখান থেকে আমাদের আছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস আছে, সেখানে বললে তারা সেখান থেকে ওনাকে সাহায্য করতে পারেন সব রকম, উকিল দিয়ে, প্লাস কোর্টের খরচা তাদের লাগে না। এইগুলো এরমভাবে করা যেতে পারে। সংক্ষেপে ডোমেস্টিক ভায়োলেন্স এইটাই। এর আগে যেটা ছিল 498A, যেটা বোধ হয় 1983-তে হয়েছিল, তার কিছু লিমিটেশন ছিল। হাজবেন্ডের এগেনস্টে করা যেত, কিন্তু এটা পরিবারের সবার এগেনস্টেই করা যায়। ধরুন কোনো যৌথ পরিবারে যদি কাকিমা আছেন, কিংবা ভাইয়ের বউ, মানে ভাইয়ের বিধবা স্ত্রী থাকেন, এরম কারোর পরে কোনো রকম অত্যাচার করা হলে তিনিও এই ডোমেস্টিক ভায়োলেন্স আইনে, এই অ্যাক্টে রিলিফ পেতে পারেন। আমার মতনই মিষ্টি মিষ্টি, খেতে খুব টেস্টি হবে, তাই না? ইয়াম্মি, এটা পুরো চকলেট মিষ্টি, ইয়াম্মি খেতে। তোমরাও খাও, আমিও খাচ্ছি। তাহলে আমরা স্যারের থেকে অনেক কিছু আইনত ব্যাপার স্যাপার জানলাম। এবার আশা করি আমাদের আর কোনো অসুবিধা হবে না, এবং আমাদের শারীরিক বা মানসিক যেভাবেই আমরা অত্যাচারিত হই না কেন, সমাজে বা বাড়িতে, আমরা ডোমেস্টিক হিসেবে বাড়িকেই ধরছি, তো সেখানে কিন্তু আমাদের প্রতিবাদের ভাষাটা খুব দৃঢ় হওয়া উচিত এবং আইনত হওয়া উচিত। আশা করি তোমরা এরপর নিশ্চয়ই ভালো থাকবে, এবং আমরা সবাই ভালো থাকবো। ভালো থেকো।